হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা কল্যাণী ইউনিভার্সিটির 5th সেমিস্টারের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো, আর ডিটেলসে যাচ্ছি না, ডিরেক্ট আমরা প্রশ্নে চলে আসি। তোমরা প্রত্যেকেই জানো এগুলো নিয়ে আমাদের বলার কিছু নেই যে তোমাদের ফুল মার্কস কিন্তু 60 আর 15 হচ্ছে তোমাদের ইন্টারনাল এবং তোমাদের অ্যাটেন্ডেন্স মিলিয়ে যেটা কলেজ থেকে দেওয়া হয়। ওকে, চলো আজকের আলোচনা করব আমরা মেইনলি 5th সেমিস্টার 2020 একটা প্রশ্নপত্র নিয়ে CC-11 সোশিওলজি অফ জেন্ডার। ওকে, যেটা এই পরীক্ষা দুটো, বিশেষ করে লাস্ট 2 বছর কিন্তু পরীক্ষা অনলাইনে হয়েছে, এবং এই অনলাইনে পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখো যে এই প্রশ্নপত্রটা কিন্তু আমার মতে একটু অন্য রকমের প্রশ্নপত্র। এবছরে হয়তো এর থেকে একটু ইজি প্যাটার্নের কোশ্চেন করতেও পারে। তো আমার মনে হয়েছে যেখানে যে এই কোশ্চেন প্যাটার্নটা বা এই কোশ্চেনের যে ধাঁচটা, যেভাবে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, একটু অন্যরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে বা একটু টাফ বলা যেতে পারে অপেক্ষাকৃত। তো এটা এবছরের যেহেতু অফলাইন, সেক্ষেত্রে আমার মনে হয় কোশ্চেনের প্যাটার্ন অন্যরকম হতে পারে, একটু সহজ হতে পারে অপেক্ষাকৃত। চলো দেখো, আমরা প্রথমেই 2 নম্বরের প্রশ্ন দেখি কি কি এসছে। জেন্ডার ট্রাভেল, একটা বই, তোমরা টার্গেট রাখবে যে একটা বই কিন্তু আসবেই। হ্যাঁ, যে কোনো একটা বইয়ের অথর কিন্তু প্রত্যেক বছরই দেয়। তো এই বইটির অথর হচ্ছে জুডিথ বাটলার। ওকে, তারপর দেখো হোয়াট আর দ্য রেস্ট্রিক্টেড জেন্ডার নর্মস। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পেপারটা তোমরা যদি বেসিক পার্টটা জানো তাহলে শর্ট কোশ্চেন করতে পারবে। এখানে দেখো যে এটা এসছে রেস্ট্রিক্টেড জেন্ডার নর্মস। বেশ কিছু জেন্ডার নর্মস আছে যেগুলো রেস্ট্রিক্টেড, মানে পার্টিকুলারলি মেল মিনস এক ধরনের কিছু আচরণ তাকে প্রদর্শন করতে হবে, ফিমেলস মিনস তাকে এক ধরনের কিছু নর্মস তাকে মেনে চলতে হবে। এক্সপেক্টেড বিহেভিয়ার বলা যেতে পারে, বা আমরা বলতে পারি সোশ্যাল এক্সপেকটেশন। ওকে, তো হোয়াট ডাজ ইন্টারসেক্স হচ্ছে উভয় লিঙ্গতা, যেটার মধ্যে আমরা দেখি যে অ্যাকচুয়ালি মেল বা ফিমেল কোনো বৈশিষ্ট্যই যখন না থাকে, হ্যাঁ, বা পার্টিকুলারলি এগুলোকে ট্রান্সজেন্ডারের মধ্যেও কিছু কিছু সময় রাখা হয়। শ্রমের লিঙ্গ বিভাজন, সেক্সুয়াল ডিভিশন অফ লেবার সেক্স অনুযায়ী, অর্থাৎ মেল এবং ফিমেল এই দুজনের কাজ কিন্তু আলাদা। যেটা আমরা স্টিরিওটাইপ জেন্ডার থিঙ্কিং এর দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখবো যে মেল পরিবারের বাইরে গিয়ে কাজ করছে আর ফিমেল পরিবারের মধ্যে থেকে কাজ করছে, অর্থাৎ বাড়ির কাজ বা গৃহস্থালির কাজ, তাই তো, যেটা আমরা এর আগেও একদম বেসিক পার্টের মধ্যে কিন্তু আমরা পেয়েছি। চলো এরপর নারীবাদ, ফেমিনিস্ট, বিশেষ করে তোমরা নারীবাদী যে কি বলবো যে নারীবাদীদের যে ভাগগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখতে হবে। সেখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন পাবে। এখানে দেখো প্রগতিশীল উদারপন্থী নারীবাদের মুখ্য যুক্তি কি কি ছিল। কৃষ্ণাঙ্গ নারীবাদ অবশ্যই পড়তে হবে। মেল স্ট্রিম সোশিওলজি বা পুরুষপন্থী সমাজতত্ত্বের বিরুদ্ধে দুটি সমালোচনা। মিসোগেনি, নারী বিদ্বেষ কি, মহিলা শ্রমের লিঙ্গকরণ বলতে কি বুঝিয়েছেন, লিসা অ্যাটকিন্স কি বুঝিয়েছেন, এবং হোয়াট আর রিপ্রোডাক্টিভ রাইটস, এবং নেক্সট হচ্ছে কত সালে বা রাজ্যসভা রাইট অফ ট্রান্সজেন্ডার পার্সন বিলটি সম্মতিক্রমে পাশ হয়, এবং হু আর অ্যাসেক্সুয়াল কারা। তো এখানে তোমাদের 10টা প্রশ্ন লিখতে হবে। এরপর আসছি আমরা 5 নম্বরের প্রশ্নে। ওকে, নারীবাদের দ্বিতীয় ধারা কিভাবে প্রথম ধারা থেকে পৃথক। নারীবাদের যে ঢেউ, ফেমিনিস্ট যে ওয়েভ বা ধারা, সেই ওয়েভগুলো তোমাদের পড়তে হবে। এখানে তোমরা প্রথম 4টি ধারা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে, বা 4টি ঢেউ, 4 ওয়েভস। তারপর দেখো হোয়াট আর রিজন শিফট অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক প্যাট্রিয়ার্কি, ব্যক্তিগত সার্বজনীন পুরুষতন্ত্রের স্থান পরিবর্তনের কারণগুলি কি। তারপর সংক্ষেপে ব্যক্ত করো কৃষ্ণাঙ্গ নারীবাদ অন্য নারীবাদের প্রতি অসন্তুষ্টির ফলে গড়ে উঠেছে। তারপর দেখো ব্ল্যাক ফেমিনিজমটা তোমাদের দেখতে হবে। ব্ল্যাক ফেমিনিজম থেকে কিন্তু পরপর 2বার বেশ কিছু প্রশ্ন কিন্তু দিয়েছে, 2 নম্বর এবং 5 নম্বরে। তারপর দেখো নারীবাদের আরেকটি ভাগ মার্ক্সীয় নারীবাদ, সমাজে মহিলাদের অবদমনকে কিভাবে বিশ্লেষণ করেছে। তারপর কিভাবে তুমি অবৈতনিক শ্রমকে মহিলাদের অতীব দারিদ্র্যের সাথে সংযুক্ত করবে। নেক্সট আসছে উত্তর নারীবাদের দৃষ্টিভঙ্গি হিসাবে কিভাবে প্রচলিত নারীবাদের ধারণা থেকে সরে এসেছে। পোস্ট ফেমিনিজম পার্সপেক্টিভ ডিপার্ট ফ্রম কনভেনশনাল ফেমিনিজম। ওকে, তাহলে এখানে দেখো এই যে প্রশ্নগুলো, প্যাটার্নটা তোমাদের দেখতে হবে। যে ধারা থেকে একটা দিয়েছে নারীবাদের ধারা, তোমরা যেটা দেখবে বেশি
গুরুত্ব দিয়ে নারীবাদের ধারা, এবং আরেকটা পার্টে বেশি গুরুত্ব দিচ্ছে যেটা হচ্ছে যে ফেমিনিস্টদের যে ভাগ, বিশেষ করে এই যে আমরা মার্কসিস্ট ফেমিনিস্ট এখানে দেখছি, ব্ল্যাক ফেমিনিজম, এই ফেমিনিজমের যে ভাগগুলো সেই ভাগগুলোও কিন্তু দেখতে হবে। যে উত্তর নারীবাদ এসছে, তোমরা এই ভাগগুলো অবশ্যই দেখবে। এরপর আসছে 10 নম্বর। 10 নম্বরে কি এসছে দেখো, যে মহিলারা যে সামাজিক ও কাঠামোগত অবদমনের শিকার হন তার দ্বারা কিভাবে বেতনের ভিন্নতা বর্ধিত হয়। অর্থাৎ এই যে ওয়েজ গ্যাপ, এটাও একটা অনলাইন প্যাটার্নের কোশ্চেন, অনলাইন এক্সাম হবে বলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসেছে। ওকে, এবং দেখো যেহেতু করোনার টাইম পিরিয়ডে আমাদের এই পরীক্ষাগুলো হয়েছে, তো সেক্ষেত্রে বেশ কিছু জায়গা কিন্তু করোনার পরবর্তী সিচুয়েশনের উপর ডিপেন্ড করেও কিন্তু বেশ কিছু প্রশ্ন এসছে নেক্সট ইয়ারে, সেটাও আমি বলবো। চলো, তারপর দেখো কিভাবে ভারতের মহিলারা জাত ও লিঙ্গ বৈষম্যের শিকার হন বিস্তারিতভাবে বর্ণনা করো। এটা ডিরেক্ট কোশ্চেন, জাত ও লিঙ্গ বৈষম্য। ওকে, কাস্ট অ্যান্ড জেন্ডার, কাস্ট অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশনটা এখানে কিন্তু দেখতে হবে। ওকে, লিঙ্গ বৈষম্য যখন তোমরা পড়বে তখন এটা আরেকটু গুরুত্ব দিয়ে পড়বে লিঙ্গ বৈষম্যের সঙ্গে। তারপরে কিভাবে যৌন অধিকারগুলি মহিলাদের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে, বেশ কিছু বিষয় খুব এটা একটু বিশেষ করে হেলথ অ্যাঙ্গেল থেকে বা হেলথ পার্সপেক্টিভে এটা কিন্তু লিখতে হবে। আরেকটা হচ্ছে স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের নারী আন্দোলন। নারী আন্দোলন থেকে একটা কিন্তু 15-10 নম্বর তোমরা পাবে। নারী আন্দোলনটা তোমরা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে দেখবে। নারী আন্দোলন সেটা স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরবর্তীতে, এই দুটো পার্টি তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। এটা কোশ্চেন দিয়েছে দেখো স্বাধীনতার পূর্বে। ওকে, প্রি ইন্ডিপেন্ডেন্স এটা দিয়েছে, তোমরা পোস্টটাও দেখে রাখবে। ওকে, এটা গেল আমাদের 2020 আলোচনার 2020 প্রশ্নপত্রটা। এবার আমরা আলোচনা করব 2021। চলো 2021 প্রশ্নপত্রে আমরা চলে এসেছি। যে 2021 কি এসেছিল দেখো, 2021 প্যাটার্নটাও দেখো সেম প্যাটার্ন কিন্তু ফলো করেছে। আমি প্যাটার্নটা দেখানোর চেষ্টা করছি কেন, কারণ তোমরা যাতে আপকামিং যে এক্সাম রয়েছে তোমাদের, সেই এক্সামে তোমরা যাতে মোটামুটি প্যাটার্নটাকে ফলো করে প্রিপারেশনটা নিতে পারো এই কটা দিনে। চলো, অথর দেখো সেকেন্ড সেক্স, তোমরা এটা প্রত্যেকেই জানো, সাইমন দে বভিয়ারের লেখা। লিঙ্গের বাধা ধরা নিয়ম, মানে জেন্ডার স্টিরিওটাইপ যে মিনস, লিঙ্গের বাধা ধরা নির্মাণ বলতে কি বোঝায়। তারপর উভকামিতা, বায়োসেক্সুয়ালিটি, দেখো সেক্সুয়ালিটি থেকে একটা প্রশ্ন কিন্তু আসছে, সেক্সুয়ালিটি প্রত্যেকটা ভাগ কিন্তু তোমরা 2 নম্বরের জন্য তৈরি করে যাবে। তারপর সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার, লিঙ্গের সামাজিক নির্মাণ। লিঙ্গের সামাজিক নির্মাণ মিনস হচ্ছে একটা জেন্ডার মিনস আমরা কি বলছি, যে যেটাকে আমরা একটা ডিফারেন্স করি, একটা হচ্ছে সেক্স অ্যান্ড জেন্ডার। সেক্সকে আমরা বলছি এটা বায়োলজিক্যাল, আর এটা হচ্ছে সোশ্যাল, অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকশন, যে সামাজিকভাবে নির্মাণ করা হয়। অর্থাৎ একজন পুরুষ বা একজন নারীকে তার আঙ্গিকে, বা একজন পুরুষ বা নারীর জন্য বেশ কিছু সামাজিকীকরণের বেশ কিছু মাধ্যম রয়েছে, তাকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে, বা যেটাকে আমরা বলছি সোশ্যাল কনস্ট্রাকশন। অর্থাৎ সোসাইটির মধ্যে এসে সে সোশ্যাল কনস্ট্রাক্ট হচ্ছে, সোশ্যাল কনস্ট্রাকশনটা জেন্ডার। তারপর দেখো আমূল সংস্কারবাদী সাংস্কৃতিক নারীবাদ, যেটাকে আমরা কি বলি র্যাডিক্যাল কালচারাল ফেমিনিস্ট। এর মুখ্য যুক্তি কি ছিল এটা দেখতে হবে। তারপর লিবারাল ফেমিনিস্ট, উদারপন্থী নারীবাদী কারা, খুব গুরুত্বপূর্ণ এই ভাগগুলো 2 নম্বরের জন্য। সেক্সুয়াল ডিভিশন অফ লেবার, দেখো 2020তেও দিয়েছে, 21এও কিন্তু দিয়েছে, এটা হচ্ছে রিপিট হয়েছে। ডায়ালেকটিক্স অফ সেক্স একটা বইয়ের একটা বুকস, এবছর দেখো 2টো বুকস দিয়েছে। ওকে, তারপরে হু টার্ম দি কয়েন পাবলিক অ্যান্ড প্রাইভেট প্যাট্রিয়ার্কি থেকে দিয়েছে। অর্থাৎ এই পার্টগুলো তোমাদের দেখতে হবে। উত্তর আধুনিক নারীবাদের মূল যুক্তি, প্রত্যেকটা নারীবাদের মূল যুক্তি দেখতে হবে। দেখো ব্ল্যাক ফেমিনিজম রিপিট করেছে। সোশিও বায়োলজির 2টি সমালোচনা। তাহলে এই হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। এরপর আসছি আমাদের 4 নম্বর। 4 নম্বরে দেখো অ্যানি ওকলে সাংস্কৃতিক শ্রম বিভাজন, সে কালচারাল ডিভিশন অফ লেবার নিয়ে কাজ করেছেন অ্যানি ওকলে, তার উপরে একটা টিকা লিখতে হবে। তো এটা কিন্তু রিপিটেশনের জন্য তোমরা দেখে যেতেই পারো, রিপিট করতেই পারে। সুলামিত ফায়ারস্টোন কেন লিঙ্গগত শ্রেণী ব্যবস্থাকে প্রথম সূত্রবিন্যাস বলেছেন, সুলামিত ফায়ারস্টোন। তারপর সিলভিয়া ওয়ালভি প্রণীত লিঙ্গ বৈষম্য পুনর্বলবৎ করার 2টি পিতৃতান্ত্রিক কাঠামোর উপর সংস্কৃতির টিকা, মানে সংক্ষিপ্ত একটা টিকা।
দেখো একটু পিতৃতান্ত্রিক কাঠামোর উপরেই টিকা, তার সঙ্গে একটু কোন নারীবিদটা কিভাবে দেখেছেন সেটাকে একটু প্রাধান্য দিয়ে প্রশ্নগুলো এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে এক একজনের নাম দিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই তোমাদের এনাদের সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। সুলামিত ফায়ারস্টোনটা অবশ্যই দেখবে, সিলভিয়া ওয়ালবি, অ্যানি ওকলে, এনাদের ওপর বেস করেই কিন্তু তোমাদের নেক্সট ইয়ারে প্রশ্ন আসতে পারে বা সামনের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, তারপরে বাউলবাইয়ের মা শিশু বন্ধনের অপরিহার্যতাকে ওকলে কোন যুক্তি দিয়ে প্রেক্ষিতে সমালোচনা করছেন? টোটাল থিওরিটিক্যাল পার্সপেক্টিভ কিন্তু দিয়েছে। তারপর ব্যারন ও নরিসকৃত দি ডুয়াল লেবার মার্কেট থিওরি টোটাল থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দিয়েছে। দেখো মানে যেটা 2020-তে কিন্তু এতটাও থিওরিটিক্যাল ছিল না, বেশ কিছু কনসেপচুয়াল বা অন্য টাইপের কিছু প্রশ্ন ছিল, ডিরেক্ট কোশ্চেন কিছু ছিল, কিন্তু 2021-এ টোটাল থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু এসেছে। তো তোমরা সেইভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে যেও, থিওরিটিক্যাল জায়গাটাকে অবশ্যই প্রাধান্য দিও। গিলমোর মতে অধিকাংশ সমাজে পুরুষতান্ত্রিক 3টি বিশেষ বৈশিষ্ট্য সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখেছো যে টোটাল এক একজন তাত্ত্বিক কিভাবে দেখেছেন সেটার উপর গুরুত্ব দিয়েই কিন্তু 2021-এর প্রশ্নটা করা হয়েছে। অর্থাৎ তোমরা নেক্সট ইয়ারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখে প্রিপারেশন নিও। ওকে, আচ্ছা এইবার আসছি 10 নম্বরে। দেখো 10 নম্বরে প্রজননগত অধিকার কিভাবে নারীর ক্ষমতায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। দেখো একই টাইপের কোশ্চেন, প্যাটার্নটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, যে টোটাল হেলথকে প্রাধান্য দিচ্ছে 10 নম্বরের ক্ষেত্রে, বা আমরা দেখছি যে দেখো নারী আন্দোলনটা 10 নম্বরে, এখানেও 10 নম্বরে দিয়েছে, আবার আগের বছরেও কিন্তু 10 নম্বরে দিয়েছিল। তো এই যে নারী আন্দোলন ভারতের স্বাধীনোত্তর কালের, এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে, দেখেছ? তাহলে 2020-তে প্রি ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে, তোমরা 2020-টা কিন্তু এবছরের জন্য দেখে রেখো, প্রি ইন্ডিপেন্ডেন্টটা কিন্তু দেখে রেখো এবছরের জন্য। নারীবাদের বিভিন্ন ঘরানা কিভাবে সমাজে নারীবাদের অবদমনকে বিশ্লেষণ করে। দেখো এইখানে তোমাদের টোটাল ফেমিনিস্টের বিভিন্ন যে ডিফারেন্ট স্কুল, সেই স্কুলগুলোকে এখানে কিন্তু পরপর তোমাদের তৈরি করতে হবে, পরপর তোমাদের লিখতে হবে। তাহলে বুঝতে পারছো যে টোটাল এই পার্টটা যদি রেডি রাখো, এটা কিন্তু অনেক সময় তোমার 5 নম্বরেও পেতে পারো, আবার টোটাল সমস্ত পার্টগুলো একসঙ্গে 10 নম্বরেও পেতে পারো। ওকে, তো স্বাভাবিকভাবেই এর মধ্যে কিন্তু তোমরা এই জায়গাটার জন্য প্রিপারেশন কিন্তু নিতেই হবে। তাহলে দুটো পার্ট তোমাদের আমি বারবার বলছি একটু ভালো করে দেখতে। সেই পার্ট দুটো কি কি? একটা পার্ট হচ্ছে নারীবাদের ঢেউগুলো, নারীবাদের যে তরঙ্গগুলো, ওকে, যেখানে আমরা দেখেছি প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, চতুর্থ তরঙ্গ, এই তৃতীয় তরঙ্গ, চতুর্থ তরঙ্গ, এই প্রথম চারটি তরঙ্গই দেখবে। আর এখানে ভাগগুলোর মধ্যে নারীবাদের দৃষ্টিভঙ্গির উপর যে ভাগগুলো আছে আমি বলে দিচ্ছি, সেই ভাগগুলো তোমরা দেখবে। কি কি ভাগ দেখবে? তোমরা উদারনৈতিক নারীবাদ দেখবে। 2 নম্বর তোমরা দেখবে বৈপ্লবিক নারীবাদ। 3 নম্বর দেখবে তোমরা সমাজতান্ত্রিক নারীবাদ। ওকে, 4 নম্বর তোমরা দেখবে সাংস্কৃতিক নারীবাদ। আর এই সমাজতান্ত্রিকের সঙ্গে তোমরা মার্ক্সীয়টাও দেখে যাবে, মার্ক্সীয় নারীবাদ, যেটা লাস্ট ইয়ারে এসেছে, তাই না? মার্ক্সীয় নারীবাদ। আর 5 নম্বর তোমরা যেটা দেখবে কৃষ্ণাঙ্গ নারীবাদ, অবশ্যই মাস্ট, যেটা আমরা বললাম যে ব্ল্যাক ফেমিনিজমটা কিন্তু তোমাদের দেখতেই হবে। ঠিক আছে, ব্ল্যাক ফেমিনিজমটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই নারীবাদের ভাগগুলো দেখলেই তুমি কমপক্ষে 4টি প্রশ্ন কমন পাবে, 3টি থেকে 4টি প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে কমন পাবে। একটা 10 নম্বর কমন পাবে, এটুকু তুমি ধরেই রাখো। আর যেটা দেখবে নারী আন্দোলন তোমরা কি দেখবে? এবছরে যেটা দিয়েছে, এই গত বছরে যেটা দিয়েছে পোস্ট প্রি ইন্ডিপেন্ডেন্ট, আর 2021-এ দিয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট। তোমাদের এবছরের জন্য তোমরা দুটোই দেখে যাবে, গুরুত্ব বেশি দেবে প্রি ইন্ডিপেন্ডেন্টটাকে। ওকে, চলো লাস্টলি দেখো যে হাউ হ্যাজ কোভিড-19 ইম্প্যাক্টেড উইমেন্স এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। কোভিড-19 কিভাবে ভারতের নারীর কর্মসংস্থানের উপর প্রভাব ফেলেছে। দেখো এটা কোভিড-19 ছিল বলে সেই সময় এই রিগার্ডিং একটা প্রশ্ন এসেছে, এখনো আসতে পারে। তো তোমরা কোভিড পরবর্তী সিচুয়েশনটা, নারীর অবস্থান কি কর্মক্ষেত্রে, সেটা কিন্তু দিতে পারে। যে ঠিক আছে, যে কোভিড পরবর্তী
সময়ে বা কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে নারীর কর্মসংস্থানের উপর কোভিডের প্রভাব কতটা পড়েছে? আসতেই পারে, তোমরা এইভাবে প্রিপেয়ার হয়ে থেকো মেন্টালি, এমনভাবে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা লিখতে পারবে। ওকে, তো মোটামুটি আমি আজকের এই প্রশ্নপত্র আলোচনার সঙ্গে সঙ্গে নেক্সট ইয়ার, অর্থাৎ তোমরা জানুয়ারিতে যে তোমাদের এক্সামটা রয়েছে, এই মাসে যে এক্সামটা রয়েছে 5th সেমের, তোমরা কি কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করবে সেগুলো আমি কিন্তু বলে দিলাম। বিশেষ করে নারীবাদের ভাগ, নারীবাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের নারী আন্দোলন। আর আরেকটি যেটা হচ্ছে জেন্ডারিং সোশিওলজি। জেন্ডারিং সোশিওলজিটা পড়লেই কিন্তু খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু এখান থেকে তুমি কনসেপচুয়াল প্রশ্ন আসলে লিখতে পারবে। যেটা আমরা বললাম যে সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার বা হোয়াট ইজ জেন্ডারিং সোশিওলজি দিয়ে দিল, তো এখান থেকে এই পার্টটা কিন্তু অবশ্যই দেখবে। তাহলে এই কয়েকটা পার্টের উপর গুরুত্ব দিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও। আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন পাবে। ভিডিওটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমি পরবর্তী ভিডিওটা করার জন্য আমার একটা আর তৈরি হবে, ভালো লাগবে, একটা ভালো লাগার জায়গা অবশ্যই তৈরি হবে। তো তোমরা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও অন্ততপক্ষে উপকৃত হয়। চলো, নেক্সট ভিডিও আসছে তোমাদের CC-12 এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, এবং একই সঙ্গে কোন কোন বিষয়গুলো তোমাদের গুরুত্ব দেওয়া দরকার, এই কটা দিনের লাস্ট টাইমে তোমরা কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করবে সেগুলো আমি বলে দেবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।